দর্শকবৃন্দ, আমরা জানি 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি 2025 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সেখানে আমরা জানি 37টি প্রকল্পের পরিষেবা পেয়ে যাবেন। সেই 37টি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প হলো গিয়ে মানবিক প্রকল্প। তো আজকে আমি এই মানবিক প্রকল্পটা কি, এটা কারা, কারা যোগ্য, কত টাকা পেতে পারেন, কি, কি ডকুমেন্টস লাগবে এবং এটার যে ফর্ম ফর্ম আছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমি আজকে আপনাদের ডিটেইলসে দেখাবো। তো চলুন বন্ধুরা ভিডিওটা আমরা দেখে নিই। আর বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেই বন্ধুরা। এই মানবিক প্রকল্পটি কি? এটা আমরা জানি নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে এই মানবিক প্রকল্পটি। প্রকল্পটির উদ্দেশ্য হলো বিশেষভাবে সক্ষম মানুষদের আর্থিক বিষয়ে দুশ্চিন্তা মুক্ত করা। এই প্রকল্পে তাদের মাসিক ১,০০০ টাকা করে ভাতা প্রদান করা। কারা, কারা এই সুবিধা পেতে পারেন? বিশেষভাবে সক্ষম যেসব মানুষের প্রতিবন্ধকতার পরিমাণ 40% বা তার বেশি, তারাই কিন্তু এই সুবিধাটা পেতে পারেন। আবেদনকারীকে কমপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। আবেদনকারীর বয়স ১০ বছরের কম হলে জন্ম তারিখকে ভিত্তি ধরে বসবাসের সময় নির্ধারিত হবে। আবেদনকারী রাজ্য, কেন্দ্র সরকার বা অন্য কোনো সূত্রে কোনো পেনশন পান না, এটাও কিন্তু তাকে নিশ্চিত করতে হবে। কি, কি নথি প্রয়োজন? ব্যাংকের পাসবই, আইএফএস কোড, অ্যাকাউন্ট নাম্বার সহ দরকারি তথ্য সম্বলিত পৃষ্ঠার ফটোকপি। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রতিবন্ধকতা শংসাপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের সপত্রিত ফটোকপি অর্থাৎ জেরক্স কপি লাগবে এবং লাগবে পাসপোর্ট সাইজের ফটো। যোগাযোগ করতে হবে যেটা আছে গ্রামীণ এলাকার বিডিও অফিসে, যেহেতু আমাদের এখন দুয়ারে সরকার হচ্ছে, তো সেই দুয়ারে সরকারের যে নির্দিষ্ট ক্যাম্প থাকবে, যে নির্দিষ্ট বুথটি থাকবে সেখানে গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এবার চলুন দেখে নেওয়া যাক এই যে মানবিক প্রকল্প এটার যে ফরম্যাটটা আছে বা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আছে সেটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নিই। আরেক বলে দিই এই মানবিক ফরম্যাটটা আপনি দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়েই কিন্তু নির্দিষ্ট দপ্তর গিয়ে যোগাযোগ করবেন। আম সেখানে কিন্তু কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন। সেই কাউন্টারে কিন্তু আপনি এই মানবিকের ফর্মটা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক শুধুমাত্র এই ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করব সেটা একবার আমরা একটু দেখে নিই। দেখুন এটা হলো গিয়ে সেই মানবিকের ফর্ম। এটা অ্যাকচুয়ালি ইন জেনারেলই থাকে। তার মধ্যে দেখুন এই ৩ নাম্বার যে কলামটা আছে এটা মানবিক। তো আপনি এখানে টিক মারা আছে। ঠিক আছে? তো এইখানে এটা মানবিকের জন্য। ওকে? তো আপনি এটা কি করবেন এখানে একটা ১ম এ ফটো লাগাবেন। পাসপোর্ট সাইজ কালার ফটো লাগিয়ে দিবেন এখানে একটা। লাগানোর পরে আপনি এখানে টিক মারাই আছে মানবিকের। ঠিক আছে? তো আপনাকে এটা প্রোভাইড করে দিবে আপনার যে দুয়ারে সরকার হচ্ছে ক্যাম্প, সেই ক্যাম্পের নির্দিষ্ট যে কাউন্টার থাকবে সেই কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন। তারপরে কি বলছে বেনিফিশিয়ারির নাম। এখানে আপনি ফার্স্ট নেমটা দিবেন। তারপরে এখানে লাস্ট নেম দিবেন। ওকে? মানে আপনার পদবিটা দিবেন। তারপর জেন্ডার কি মেল না ফিমেল সেটা দিবেন। ডেট অফ বার্থটা লিখবেন আর ২০০০ এখানে ২০ আছে তো এটা হবে ২০২৫ ঠিক আছে? এই ১/১/২০২৫ এর হিসেবে আপনার বয়স কত সেটা একটু লিখে দিবেন এখানে। তারপর বাবার নাম লিখে দিবেন এখানে নাম, এখানে পদবি হবে। তারপর আপনি এখানে মায়ের নাম, এখানে মায়ের পদবি হবে। তারপরে জেনারেল কাস্ট না শিডিউল কাস্ট না এসটি সেটা আপনি টিক মেরে দিবেন। তারপরে আপনি বিবাহিত কিনা বা অবিবাহিত কিনা সেটা লিখবেন বা বিধবা অথবা যদি হয় সেটাও লিখতে হবে। তারপরে আপনি কি স্বামীর নাম এখানে লিখে দিবেন। বা ওয়াইফের নাম যদি হাসব্যান্ড করে তাহলে স্ত্রীর নাম। আর স্ত্রী যদি এপ্লাই করে তাহলে হাসব্যান্ডের নাম এখানে লিখে দিবেন। লাস্ট নামটা এখানে লিখে দিবেন। মান্থলি ইনকাম কত সেটা লিখে দিবেন এখানে। সেটা একটা প্রধানের থেকে সার্টিফিকেটও নিয়ে নিবেন। যে মান্থলি ইনকাম কত আপনার। ওকে। তারপর আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে। ঠিক আছে? সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এইচএ এইচএল পিন এটা কি আছে আপনার সেটাও লিখতে হবে। অর্থাৎ এসিসিসি ডাটা যে হয় সেখান থেকে আপনার এখানে লিখতে হবে। সেটা আপনি গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করলে পরে ওরা এসিসিসি ডাটার যে তথ্য সেটা আপনাকে দিয়ে দিবে। সেটা লিখতে হবে। আধার নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। ওকে, ভোটার কার্ডের নাম্বার লিখে দিবেন। এখানে প্যান নাম্বার যদি থাকে আপনার তাহলে সেটাও লিখে দিবেন। ওকে? এখানে কি বলেছে? any one of ডিজিটাল রেশন কার্ড অথবা আধার নাম্বার অথবা এপিক ভোটার নাম্বার প্যান ইজ ম্যান্ডেটরি। কয়টা ডকুমেন্ট যেকোনো একটা কিন্তু ডকুমেন্ট লাগবেই। ঠিক আছে? বিপিএল সিকোয়েন্স নাম্বার ইফ এভেইলেবল যদি বিপিএল এর নাম্বার থাকে তাহলে পরে আপনি বিপিএল এর নাম্বারটাও আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করবেন। তাহলে পরে ওরা জানে আপনার যে সংসদের এরিয়াতে আছেন সেই সংসদের একটা বিপিএল লিস্ট হয়। সেই লিস্টের থেকে আপনাকে বলে দিবে যে বিপিএল নাম্বারটা আপনার কত। বা আইডি নাম্বারটা কত সেটাও বলে দিবে। আপনার বিপিএল এর একটা স্কোর হয় সেটাও কত আপনাকে দেখিয়ে দিবে সেটা। ঠিক আছে? চলুন একবার দেখিয়ে দিই আপনাদের বিপিএল লিস্টটা কেমন হয় দেখতে। আর আপনার যে এসইসিসি ডাটা হয় সেটা কেমন দেখতে হয় সেটা আমি একবার দেখিয়ে দিই। দেখুন এটা হলো গিয়ে বিপিএল এর লিস্ট হবে এরকম একটা। ঠিক আছে? এখানে দেখুন স্কোর দেওয়া আছে অর্থাৎ এখানে ৩৭ সেটা বিপিএল এর লিস্ট। তো আপনার এরিয়ার যে বিপিএল লিস্ট আছে সেটা আপনি দেখে নিবেন। এখানে স্কোর গুলো দেওয়া থাকবে সেখান থেকে আপনার নামও দেওয়া থাকবে। সেখান থেকে আপনি ডিটেইলস এ গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে এখানে একটা নাম্বার দেওয়া থাকবে আপনার এই যেটা দেখুন আপনার
ইয়ের নাম্বার, বিপিএল এর নাম্বার, এই যে এখানে দেওয়া আছে দেখুন, এটা বিপিএল এর নাম্বার আপনার। তারপরে এখানে স্ক্রল দেওয়া থাকবে, সেটা আপনি একবার লিখে নিবেন। ঠিক আছে? আর আপনি এসিসিসি যে ডাটাটা হয় সেটা আপনি পাবেন হলো গিয়ে আবার সব .net .in এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখবেন একটা স্টেক হোল্ডার্স বলে একটা অপশন আছে। বুঝতে পারছেন? আবার সব .nic.in এই ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে স্টেক হোল্ডার্স এর যে অপশনটা আছে সেখানে দেখুন সেকেন্ডটা এসইসিসি ফ্যামিলি মেম্বার ডিটেইলস। তো এখানে আপনি ১ম এ এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করে নিবেন। তারপরে আপনার পিএমওয়াই আইডি হয় একটা। ঠিক আছে? তো সেটা আপনি পেয়ে যাবেন এই রিপোর্ট থেকে। এই আবাস সফটওয়্যার যে রিপোর্ট আছে সেখান থেকে আপনি এই আইডিটা পেয়ে যাবেন। আইডি দেওয়ার পর তারপরে আপনি এখানে ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসালে পরে গেট ফ্যামিলি মেম্বারস করলে পরে আপনার যে এইচএল তখন যে দেখাচ্ছিলাম যে সেটার ডিটেইলস কিন্তু আপনার কাছে এখানে চলে আসবে। ঠিক আছে? এটা যেমন আপনার বিপিএল লিস্ট, তো ওইটা আপনার তখন চলে আসবে। এই যে এখানে যেটা বলছিলাম এইচএল সেই নাম্বারটা ওখানে আপনার এইচ ৩ নাম্বার যেটা আছে সেটা আপনি ওই এসইসিসি ডাটা থেকে পেয়ে যাবেন। ওকে? তো তারপর আপনার পিপল নাম্বার হয়ে গেল। এবার আপনি কন্ট্যাক্ট ডিটেইলস দিয়ে দিবেন। স্টেট নাম দিবেন, তারপরে বিধানসভা কেন্দ্র কোনটা আপনার সেটা দিয়ে দিবেন। ডিস্ট্রিক্টের নাম দিবেন, পুলিশ স্টেশনের নাম দিবেন, ব্লকের নাম দিবেন, জিপির নাম দিবেন। তারপর আপনার ভিলেজের নাম, পোস্ট অফিস, পিনকোড দিয়ে দিবেন। ওকে? তারপর আপনি নাম্বার অফ ইয়ার অর্থাৎ কত বছর থেকে আপনি বসবাস করছেন সেটা দিয়ে দিবেন। ১০ বছর, ২০ বছর, ৪০ বছর ওই এরিয়াতে, তাহলে পরে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। মানে পশ্চিমবঙ্গে কতদিন থেকে বসবাস করছেন সেটা দিয়ে দিবেন এখানে। মোবাইল নাম্বার দিবেন, ইমেইল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দিবেন। ব্যাংকের নাম দিবেন এখানে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনার, ব্রাঞ্চের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আর আইএফএসসি কোড নাম্বারটা দিয়ে দিবেন এখানে। ঠিক আছে? তারপর আপনি আ এখানে লিখছে মানবিক স্কিমের জন্য আপনি কোন ক্যাটেগরিতে পড়ছেন। ঠিক আছে? তো সেটা আপনাকে দেখাতে হবে। কারণ টু বি ফিল্ড অ্যাজ পার ডিসেবিলিটি সার্টিফিকেট আপনার দেখুন এটার জন্য তো একটা ডিসেবিলিটি সার্টিফিকেট হবে আপনার। তো সেই সার্টিফিকেটে আপনার কোনটা দেওয়া আছে এখানে। অর্থাৎ আপনি অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ নাকি ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, হিয়ারিং বা স্পিচ হ্যান্ডিক্যাপ সেটা কোনটা আপনি সেটা আপনি এখানে টিক মেরে দিবেন। এটা তো ডিসেবিলিটি যে সার্টিফিকেটটা হয় আপনার কাছে থাকবে। তো সেটার মধ্যে কিন্তু অবশ্যই থাকবে এটা। তো সেটা দেখে আপনি টিক মেরে দিবেন। আর পার্সেন্টেজটা কত আছে এই ডিসেবিলিটির সেটা দিয়ে দিবেন। নেম অ্যান্ড ডেজিগনেশন দিয়ে দিবেন অফ সার্টিফাইং অথরিটি। তারপর কে আপনাকে এই সার্টিফিকেটটা দিয়েছে বা প্রদান করেছে তার নাম আপনি এখানে লিখে দিবেন। ওকে? তারপর আপনি যে ডকুমেন্টগুলো দিবেন সেটা যেটা দিবেন সেটা টিক মেরে দিবেন এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে ওই জেরক্সের মধ্যে সই করে দিবেন। ভোটার কার্ড যদি দেন তাহলে সেটা টিক মেরে দিবেন। কাস্ট সার্টিফিকেট যদি দেন সেটা, ডিসেবিলিটি সার্টিফিকেট যদি দেন সেটা, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্সি সার্টিফিকেট, ঠিক আছে? সবগুলোতেই সেলফ ডিক্লারেশন অর্থাৎ মানে সই করে দিতে হবে আপনাকে। ওকে? তারপর সেলফ ডিক্লারেশন এখানে একটা আছে। এখানে আধার নাম্বারটা দেওয়ার জন্য একটা কনসেন্ট নেওয়া হয়। ঠিক আছে? তো আপনি এখানে আরেকটা করবেন যে আপনি অন্য কোনো স্কিমের থেকে কিন্তু এই টাকাটা পান না সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। দেখুন আপনি যদি এনএসএপির কোনো পেনশন পান বা উইডো পেনশন পান বা অন্য কোনো পেনশন পান তারপরে কিন্তু আপনি এই স্কিমটা পাবেন না আবার। ৳১,০০০ যখন অন্য কোনো স্কিম পাবেন না তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। ওকে? এটা টিক মারবেন যদি কোনো পেয়ে থাকেন। আর পান না জন্য যেহেতু এটা করছেন তারপরে কোথাও টিক মারার দরকার নেই। তারপরে এখানে সই করে দিবেন আপনি। অ্যাকনলেজমেন্ট যে কাউন্টারের থেকে আপনি নিবেন সেখানকার যে অফিসার থাকবেন সে অবশ্যই আপনার এই কাউন্টার পার্টটুকু আপনাকে দিয়ে দিবে অ্যাকনলেজমেন্ট হিসেবে। ওকে? তারপর আপনার রিকমেন্ডেড অথরিটি এগুলো সব অফিসের কাজ। আপনার সেখানে কোনো কাজ নেই। তো এই হলো গিয়ে আমাদের মানবিকের যে ফর্ম সেটা এইভাবে আপনি অবশ্যই ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।